27 অগস্ট 2025 এই তারিখটি এখন ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লিপিবদ্ধ থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি আদেশে স্বাক্ষর করেছিলেন এবং সেই আদেশ ভারতের উপর এখনও পর্যন্ত সবচেয়ে বড় অর্থনৈতিক আক্রমণ। এই আক্রমণটি বুলেট কিংবা ক্ষেপণাস্ত্র দিয়ে নয়, বরং শুল্ক দিয়ে করা হয়েছে। আমেরিকা ভারত থেকে আসা প্রতিটি জিনিসের উপর 25% অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। বন্ধুরা, জেনে রাখুন, এটি কোনো ছোট বিষয় নয়। এটি ছিল আমেরিকার দ্বারা কোনো বৃহৎ দেশের উপর আরোপিত সবচেয়ে বড় শুল্ক এবং এই আক্রমণের পিছনে একমাত্র উদ্দেশ্য ছিল ভারতকে নত করা, ভারতকে হাঁটু গেড়ে বসানো এবং ভারতের অর্থনীতিকে ধ্বংস করা। আমেরিকা এর কারণ হিসেবে ব্যাখ্যা করছে যে ভারত রাশিয়া থেকে তেল কিনছে এবং এর মাধ্যমে ভারত রাশিয়ার যুদ্ধযন্ত্রকে শক্তিশালী করছে। কিন্তু আসল সত্যটি হলো, ট্রাম্প প্রশাসনের আসল নজর ভারতের স্বাধীন পররাষ্ট্র নীতির উপর। এই আক্রমণ ভারতের সার্বভৌমত্বের উপর। আমেরিকা চেয়েছিল ভারত তার দেখানো লাইন অনুসরণ করুক, ওয়াশিংটন যা বলে তাই করুক, উঠতে বসলে উঠবে, বসতে বললে বসবে। কিন্তু তারা জানতো না যে তারা যে দেশটিকে চ্যালেঞ্জ করছে তা হলো 140 কোটির দেশ ভারতবর্ষ, যে দেশটি শতাব্দী ধরে আক্রমণকারীদের মুখোমুখি হয়েছে এবং প্রতিবার আরও শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে, সেটা ব্রিটিশ হোক বা মোগল। এই সেই ভারতবর্ষ যাকে কেউ মাথা নত করাতে পারে না। ভারত স্পষ্ট ভাষায় বলেছিল যে এটি অন্যায্য, অযৌক্তিক এবং এটা এক ধরনের দ্বিচারিতা। বন্ধুরা, সম্পূর্ণ আপডেট কি, ভারত ঠিক কী কী পদক্ষেপ নিয়েছে যার ফলে শুল্ক এখন আমেরিকার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, আমেরিকা ব্যাকফুটে চলে গেছে এবং কেন ট্রাম্পের রাতের ঘুম উড়ে গেছেন, আসুন এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি। বন্ধুরা, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে। আমি আশা করব ভিডিওটা সম্পূর্ণটা দেখুন। তাহলে চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, একবার ভাবুন, পূর্ববর্তী আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন যখন তিনি ক্ষমতায় ছিলেন, আমেরিকা নিজেই ভারতকে বলেছিলেন রাশিয়া থেকে তেল কিনতে, যাতে বিশ্বে তেলের দাম আকাশ ছোঁয়া না হয় এবং আমেরিকান জনগণকে ব্যয়বহুল গ্যাসের মুখোমুখি হতে না হয়, যাতে একটা তেলের ব্যালেন্স থাকে। এখন সেই আমেরিকাই আমাদের শাস্তি দিতে নেমে এসেছে। এটা কি দ্বিমুখী নীতি নয়? এটা কি প্রতারণা নয়? ট্রাম্পের আসল লক্ষ্য ছিল ভারতের অর্থনীতির মেরুদণ্ড। আমেরিকা ভারতের $60 বিলিয়ন রপ্তানিকে লক্ষ্য করেছে। একবার ভাবুন, ভারত থেকে আমেরিকায় যাওয়া মোট পণ্যের 60% এটি। রত্ন গহনা খাতের উপর 52.1% শুল্ক আরোপ করা হয়েছে। টেক্সটাইল শিল্পের উপর 63.9% শুল্ক আরোপ করা হয়েছে। সামুদ্রিক খাদ্য, গাড়ির যন্ত্রাংশ, কৃষি পণ্য। আমেরিকার লক্ষ্য ছিল স্পষ্ট, ভারতের ক্ষুদ্র ও মাঝারি শিল্প অর্থাৎ MSME ভেঙে ফেলা। এটি সেই খাত যা আমাদের রপ্তানির 45% এবং এটি কোটি কোটি মানুষের কর্মসংস্থান দেয়। আমেরিকা চেয়েছিল যে ভারতের কোটি কোটি মানুষ যখন বেকার হয়ে যাবে তখন ভারত নিজেরাই মাথা নত করবে। কিন্তু বন্ধুরা, এখানে গল্পটি এমন মন নিয়েছে যা কেউ কল্পনাও করেনি। আমেরিকা ভাবতেও পারেনি যে এমন একটা ঘটতে চলেছে। জার্মান সংবাদপত্র একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প গত কয়েক সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে 4 বার ফোনে কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রতিবারই প্রধানমন্ত্রী মোদী স্পষ্টভাবে ফোন ধরতে অস্বীকৃতি জানান। বন্ধুরা, কল্পনা করুন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি ফোন করেন এবং ভারতের প্রধানমন্ত্রী কথা বলেননি, ফোনও ধরেননি। এটি ছিল একটি গভীর বার্তা যে ভারত আর আমেরিকার চাপের রাজনীতি মেনে নেবে না। ট্রাম্পের স্টাইল সর্বদা সংঘর্ষ এবং চাপের। তিনি প্রথমে আক্রমণ করেন এবং তারপরে ব্যক্তিকে দুর্বল করেন এবং তারপর তাকে তার শর্ত মেনে নিতে বাধ্য করেন। কিন্তু এবার ভারত ট্রাম্পের পুরো খেলা বন্ধ করে দিলেন। ফোন না তুলে তিনি স্পষ্ট করে দিলেন যে এখন ভারতের রাজনীতি আমেরিকার ইচ্ছা অনুসারে নয়, ভারতের ইচ্ছা অনুসারে চলবে। এটি ছিল এমন একটি ঘোষণা যা ওয়াশিংটন থেকে বেজিং সমস্ত বিশ্বকে অবাক করে দিয়েছে। ভারত আমেরিকার অর্থনৈতিক আক্রমণের জবাব দেওয়ার জন্য একটি মাস্টার প্ল্যান তৈরি করেছে। 15 অগস্ট 2025 লালকেল্লায় প্রধানমন্ত্রী মোদী পরবর্তী GST সংস্কার ঘোষণা করেন। এটি কেবল একটি কর সংস্কার ছিল না, এটি ছিল ভারতের অর্থনীতির পুনরুজ্জীবন। ভারতের 4টি কর স্ল্যাব বিলুপ্ত করা হয়েছিল এবং মাত্র 2টি স্ল্যাব রাখা হয়েছিল, 5% এবং 18%।
এর সহজ অর্থ ছিল যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, খাদ্যদ্রব্য, এমনকি পোশাক এবং ইলেকট্রনিক্স সস্তা হবে। যখন পণ্য সস্তা হবে তখন মানুষ আরও বেশি কিনবে। যখন ক্রয় বৃদ্ধি পাবে তখন বাজারে টাকা আসবে, এবং যখন বাজারে টাকা আসবে তখন অর্থনীতি আরও শক্তিশালী হবে। আমেরিকান বিশেষজ্ঞরা অনুমান করেছিলেন যে ট্রাম্পের শুল্কের ফলে ভারতের জিডিপি প্রবৃদ্ধি 0.9% হ্রাস পাবে, কিন্তু আইডিএফসি ফার্স্ট ব্যাংক অনুমান করেছিল যে এই জিএসটির ফলে ভারতের জিডিপি 0.6% বৃদ্ধি করবে। অর্থাৎ এটি ছিল বিশ্বের কাছে একটি সরাসরি বার্তা, ভারত স্বনির্ভর, ভারতের কারো প্রয়োজন নেই। আমাদের উপর চাপ বাড়াতে পারে, কিন্তু আমরা তা সহ্য করব। ভারত কেবল তার অভ্যন্তরীণ অর্থনীতিকে শক্তিশালী করেনি, বরং বিশ্বের কূটনৈতিক দাবার বোর্ডে একটি অসাধারণ চাল দিয়েছে। জাপান ঘোষণা করেছে যে তারা আগামী 10 বছরে ভারতে 10 ট্রিলিয়ন ইয়েন অর্থাৎ প্রায় $68 বিলিয়ন বিনিয়োগ করবে। এই বিনিয়োগ ভবিষ্যতে এআই, সেমিকন্ডাক্টর এবং পরিবেশের মতো খাতে হবে। এর সাথে ভারত এবং জাপান 17 বছর পর তাদের নিরাপত্তা সহযোগিতা চুক্তিও আপগ্রেড করছে। এরপরে ভারত হঠাৎ করে ইউরোপীয় ইউনিয়নের সাথে বছরের পর বছর ধরে আটকে থাকা মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার দিকে এগোচ্ছে। ব্রিটেন ইতিমধ্যেই ভারতের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। আসিয়ান ব্লকের সাথে পুরাতন বাণিজ্য চুক্তি সংশোধনের কাজও দ্রুত এগিয়েছে। এবং আমেরিকার জন্য সবচেয়ে বড় ধাক্কা এসেছিল যখন ভারত রাশিয়ার নেতৃত্বাধীন ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের সঙ্গে এফটিএ আলোচনা শুরু করেছিল। আমেরিকা আমাদের রাশিয়া থেকে তেল কেনার জন্য শাস্তি দিয়েছিল, এবং আমরা একই রাশিয়ার সাথে আমাদের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করছি। বন্ধুরা, আসল বিস্ফোরণ কিন্তু এখনও হয়নি। আমেরিকার এই পদক্ষেপ এমন একটি জোট তৈরি করেছে যা তারা কখনো কল্পনাও করেনি। রাশিয়া, ভারত এবং চীন অর্থাৎ RIC এখন একসাথে দাঁড়িয়েছে। আগে যে জোট কেবল কাগজে কলমে ছিল, এখন তা বাস্তবে পরিণত হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী 7 বছর পর চীন যাওয়ার পরিকল্পনা নিয়েছেন, যেখানে তিনি সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকে যোগ দেবেন। সেখানে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনও উপস্থিত থাকবেন। রাশিয়া চায় যে সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকে একটি ত্রিপক্ষীয় বৈঠক হোক। এবং বন্ধুরা, যদি এই বৈঠক হয় তাহলে বিশ্বের রাজনৈতিক সমীকরণ চিরতরে বদলে যাবে। রাশিয়া, ভারত এবং চীনের সম্মিলিত জিডিপি PPP প্রায় $54 ট্রিলিয়ন। এটি বিশ্ব অর্থনীতির 1/3। ভাবুন, যদি এই 3টি দেশ একত্রিত হয় তাহলে আমেরিকার আধিপত্য কোথায় গিয়ে দাঁড়াবে? রক্ষা করতে পারবে তারা? ট্রাম্প ভেবেছিলেন যে তিনি ভারতকে বিচ্ছিন্ন করবেন, কিন্তু তার একটি ভুল পদক্ষেপ ভারত, রাশিয়া, চীনকে আরও কাছাকাছি এনে দিয়েছে। একদিকে ব্রিক্সের শক্তি বাড়ছে, অন্যদিকে RIC। আমেরিকা ভারতকে ফাঁদে ফেলার জন্য যে ফাঁদ পেতেছে তাতে নিজেরাই আটকা পড়েছে। ভারত এই সংকটকে সুযোগে পরিণত করেছে। বন্ধুরা, এবার আপনারাই বলুন, আমেরিকার বিরুদ্ধে ভারতের এই পদক্ষেপ কি সঠিক না ভুল? আপনার মতামত কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।